দেখবেন রিসেন্টলি গতকাল থেকে নিয়ে বাংলাদেশে আয়না ঘরের একটা দৃশ্য ফাঁস হয়েছে। কি মর্মান্তিক চিত্র, কিভাবে মানুষদেরকে ধরে গুম করে বন্দি করে রাখা হতো। এই দৃশ্য দেখার পরেও যারা বলবে আগেই ভালো ছিলাম, আগের দিন ভালো ছিল, এই ছিল সেই ছিল, এই জুলুম, এবং আয়না ঘর দেখার পরেও যারা বলবে আগেই ভালো ছিলাম, তারা আবু জেহেলের সন্তান। কিভাবে মানুষকে কারেন্টের শক দেওয়া হতো, সেই চেয়ারটা আমি আজকে দেখলাম ফেসবুকে। মানুষকে দুই হাত এইভাবে বেঁধে দিয়ে কারেন্টের শক দেওয়া হতো। অসহায় মানুষগুলো চিৎকার করত। ছোট্ট একটা বাথরুম দিয়েছে, ইস, একজন সেনা, দেশের একজন সোলজার, তাকেও সেখানে গুম করে আটকে রাখা হয়েছিল। তিনি বললেন, আমার যখন বাথরুমের প্রয়োজন হতো, ওয়াশরুমে আসতাম, এসে দেখতাম ওয়াশরুমের কোনো গেট নেই। লজ্জাস্থান ঢাকার জন্য বদনা ইউজ করতাম, সামনে বদনা রাখতাম, এবং আমার কাছে বড্ড অবাক লাগতো, মাঝে মাঝে রুমের মধ্যবর্তীও নারীর কান্নার আওয়াজ শুনতে পেতাম, যুবকের কান্নার আওয়াজ শুনতে পেতাম। এটা প্রমাণ করছে 5 আগস্টের পূর্বে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে জয়পুরহাটের ভাড়া। সেকেন্ড কথা আমি স্পষ্ট ভাষায় বলছি, যারা আয়না ঘর বানিয়েছিলেন তারা ভেবেছিলেন হয়তোবা এই জুলুম কিয়ামত পর্যন্ত চলবে। বাট মাথায় রাখবেন, স্বৈরাচার বেশি দিন জুলুম করে কোথাও টিকে থাকতে পারে না। এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীর বাংলায় যারা ক্ষমতার চেয়ারে বসবেন, তারাও যদি মানুষকে নির্যাতন করবার জন্য আয়না ঘর তৈরি করেন, সবগুলোকে লাঠি দিয়ে বাবুর বাড়িতে আমরা তাড়িয়ে দেব। স্পষ্ট ভাষায় বলছি, আমি জানি হয়তো বা অনেকের কথাগুলো গায়ে লাগতে পারে, একটু চুলকানিও হতে পারে অনেকের এই কথাগুলো শুনলে, তবে স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে কোনো জুলুমের বাংলাদেশ চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। এবং আমি স্পষ্ট ভাষায় শেষ কথা বলে শেষ করতে চাই, যদি কেউ বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান, গুলি করতে চান, আমরা শহীদ আবু সাইদের মতো 2 হাত পেকে আমাদের বুকটা বন্দুকের সামনে পেতে দেব। আমরা স্পষ্ট ভাষায় বলবো, আগামীর বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করবার জন্য এই জয়পুরহাটের জমিন থেকে একটা যুবক নয়, 2টা যুবক নয়, হাজার হাজার যুবক মাথায় কাপড় বেঁধে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। 2 হাত তুলে বলা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগানকে কবুল করো, পড়েন সবাই আমিন। আপনারা কি আমার কথা রাগ করলেন নাকি ভাইরা? আচ্ছা, আয়না ঘর আমি যে বললাম, এটা কি মিথ্যা না সত্যি? আমরা কি আগামী বাংলাদেশে কোনো জুলুম দেখতে চাই না? আল্লাহ জুলুম মুক্ত বাংলাদেশ দান করো, পড়েন সবাই আমিন। আমি কথা বাড়াতে চাই না, সময় খুবই সংক্ষেপ। কমিটির ভাইরা আমাকে বলেছেন, হুজুর আমরা 11:30-এর মধ্যে মাহফিলটা ক্লোজ করতে চাই, এটা বড্ড অ্যাপ্রিশিয়েটেড। যদিও বা আমি এত অল্প সময় শেষ করতে পারবো না, আমি নিয়ম দিয়েছি 1 ঘন্টার বেশি আমি ওয়াচ করব না। তবে সব জায়গায় আসলে নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। তো আমার জয়পুরহাটের ভাইরা, আমি কোনো ডান বাম আলোচনা করব না, জাস্ট শুরুতে যে কথাগুলো না বললেই নয়, সে কথাগুলো বলে আমি আমার মূল বিষয়বস্তু থেকে আলোচনা শুরু করব। তবে একটা ওয়ার্নিং দেই, সতর্কতামূলক বাণী। ওয়াজ চলাকালীন কেউ যদি উঠে যায় দোয়া না করে, লুঙ্গি টান দিয়ে ধরে ঠাস করে ওকে বসায় দিবেন। খবরদার, মাহফিলে আমরা ভাজা খাওয়ার জন্য আসি নাই, বক্তার চেহারা দেখে মজা নেওয়ার জন্য আসি নাই। এই তাফসীর মাহফিল দেওয়া হয়েছে একমাত্র হেদায়েতের জন্য, ঠিক কিনা বলেন? খবরদার কেউ যেন উঠে না যায়। প্রথম কথা,
বলেন তো এই মাসটার ইংরেজি নাম কি? না, এদের তো আওয়াজ নাই। নাম কি? এটা হচ্ছে ইংরেজি নাম। তবে এই মাসে একটা আরবি নাম আছে, নাম হচ্ছে শাবান। বলেন সবাই, মাসটার নাম কি? শাবান। খেয়াল করেছেন একটা বিষয়, হয়তো অনেকে খেয়াল করেন নাই। কালকে যেমন বিশ্ব বেহায়া দিবস আসছে, কালকে কিন্তু আমাদের পবিত্র রাত শবে বারাত আসছে, ঠিক কিনা বলেন? এখানেই পরিচয় হয়ে যাবে যারা নিজেকে চরিত্র রক্ষা করবার জন্য বাসায় রাখবে, তারা হচ্ছে ফাতেমার চরিত্রবান মেয়ে হবে। আর যেই মেয়েগুলো ইজ্জত বিলীন করবার জন্য রাস্তায় বেরিয়ে পড়বে, তারা সব চরিত্রহীন নারী হয়ে যাবে। Now the decision is totally yours. সিদ্ধান্ত আপনার। তবে আমি আপনাকে একজন ভাই হিসেবে বলবো, আপনি একজন ভাই, আপনি একজন বাবা, আপনি একজন স্বামী, কালকে বাসায় গিয়ে ওপেন ডিক্লার দিবেন, আমি বাবা বলছি আমার মেয়ে কালকে ভালোবাসার দিবসে আমার বাড়ির চৌকাঠ থেকে এক চুল পরিমাণ বাহিরে বের হতে পারবে না। প্রত্যেকটা বাবা যদি নিজের মেয়েকে ঘরে আটকে রাখতে পারত, ভালোবাসার নির্লজ্জ বেহায়া দিবস বাংলাদেশ বন্ধ হয়ে যেত। এক নাম্বার কথা, গজব আসছে যেমন, বরকত আসছে তেমন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিক যেতে চান। শবে বারাত নিয়ে অনেক কথা। দেখুন প্রিয় ভাইরা, শবে বারাত এবং রমজান নিয়ে দুই একটি কথা না বললে এই মাহফিলটা সম্পূর্ণ হবে না। এই জন্য, কারণ রানিং শাবান, সামনে আসছে রমজান। আপনি যদি কয়েকটা প্রস্তুতি কথা না শোনেন, আপনি সামনে রমজান সুন্দর করবেন কেমন করে? এজন্য তাফসীর করার পূর্বে কয়েকটা কথা রমজান এবং শবে বারাত নিয়ে আমরা শুনবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? প্রথম, শবে বারাতে আমরা কি আমল করব? নাম্বার 1 আমল, সবাই আমার সঙ্গে শিখে নেন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনারা কিন্তু পড়ছেন না, আমি কিন্তু চোখ দেখে বুঝতে পারতেছি। যুবকরা পড়লে হবে না, আমার আব্বা জানদেরকে পড়তে হবে। সবাই একবার, আসলে কিন্তু জয়পুরহাটে আমি এর আগেও এসেছি, আমি দেখেছি এরা কাপুরুষের সন্তান নয়, এরা সবাই বীর পুরুষের সন্তান। আওয়াজ জোরে দিতে হবে, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এই রাতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করলে লাভ হবে কি? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। যে বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে ক্ষমা চায়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। ইস্তেগফার। 2 নাম্বার, এই রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। কি ইবাদত করতে পারেন? যেমন আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন, এবং আপনি চাইলে 4টা জিকির বেশি বেশি করতে পারেন। আমি শিখাই দিচ্ছি, দেখা যাক আপনারা আমার সঙ্গে 4টা জিকির পাঠ করছেন কিনা। সবাই পড়েন সুবহানাল্লাহ। বামে আওয়াজ খুবই ভালো, ডানে কোনো আওয়াজ নেই কেন? কিরে বা কথা কও না কেন? জোরে বলতে হবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়বেন তাকবীরটা বাঘের কণ্ঠে। সবাই পড়েন আল্লাহু আকবার। এই 4টা জিকির যে পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন এবং কোরআনে ওই কথা এসেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাতমাইন্নুল কুলুব। যত বেশি তুমি আল্লাহর নামে জিকির করবে, তোমার আত্মা আল্লাহ নিজেই শান্ত করে রেখে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল, আপনারা সবাই একটা আমল খুব ভালো করে করতে পারেন, সেটা হচ্ছে শবে বারাতে আপনারা সবাই কবরস্থান জিয়ারত করতে পারেন। তবে এটা দলবদ্ধ নয়, একা একা যাবেন। দলবদ্ধ যাওয়া এটা বেদাত। একা যাবেন, জিয়ারত করবেন। সর্বশেষ একটা আমল বলে আজকে আমি শেষ করে দিব। শবে বারাতের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নিজের অন্তরকে একটু স্থির হন, বুঝে নেন। এর চাইতে বড় আমল আমি পাই না। সবচেয়ে বড় আমল নিজের অন্তরকে হিংসা এবং শিরক, আই রিপিট এগেইন, আবার বলছি,
হিংসা এবং শিরক মুক্ত করবেন। যার অন্তরটা হিংসা এবং শিরক মুক্ত হবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা তাকে শয়বাতে পরিপূর্ণ ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই চারটা আমল বেশি বেশি করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। সর্বশেষ একটা কথা বলে আমি আমার মূল তাফসীরে ফিরে যেতে চাই। আচ্ছা,